আমাদের দেশ তথা রাজ্যের নেতা মন্ত্রীরা খুব দুর্নীতিগ্রস্ত, চুরি করে, এটা শুনে থাকি। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা কি খুব সৎ? আমরা যারা সাধারণ নাগরিক, আমরা কি সৎ, না আমরাও দুর্নীতিগ্রস্ত? একটা কথা আছে, মানুষ তার যোগ্যতা অনুযায়ী কিন্তু শাসক পায়। আমরাও কিন্তু সাধারণ মানুষের বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে আমরাও দুর্নীতির সাথে যুক্ত। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগছে তো। আজকে আমি চোখে আঙুল দিয়ে দেখাবো আমাদের দুর্নীতির জায়গাগুলো। সাধারণ মানুষ হিসেবে আমি, আপনি, একজন শিক্ষক, একজন শ্রমিক, একজন কৃষক, একজন দোকানদার, একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ পর্যন্ত সুযোগ পেলে আমরা সবাই দুর্নীতি করি। আর দোষ দিই শুধু নেতা মন্ত্রীদের। তাদের প্রতি আমার কোনো সহমর্মিতা নেই, তাদের প্রতি আমার কোনো শ্রদ্ধা ভালোবাসা এখন আর নেই। তারপরেও আসুন সেই বিষয়গুলি আমরা জেনে নেব যে সাধারণ মানুষ সত্যি আমার কথার সাথে আপনারা প্রথমে একমত নাও হতে পারেন। কথাগুলো শোনার পরে আশা করছি আপনার চিন্তাধারা কিছুটা হলেও বদলাতে পারবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে প্রতিদিন কথা বলি। এই দুর্নীতি, অসততা নিয়ে আমাদের সমাজে তো একটা চরম ব্যাধি। এটা আমাদের দেশ নয়, আমাদের সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ দুর্নীতির একটা স্থান করে নিয়েছে। আর কিছুতে পারি না পারি, কোনো নেতা চুরির দায়ে জেলে আছে। আমি কিন্তু রাজ্যের শুধু বলছি না, দেশের সমস্ত দলেরই এই ক্ষেত্রে দুর্নীতিতে সব দল সমান, কম্পিটিশন চলে। কারো খাটের তলার থেকে টাকা বেরোয়, তো কারোর বাথরুম থেকে টাকা বেরোয়, এটা হয়। কিন্তু আমরা সাধারণ মানুষরা কিরকম দুর্নীতির সাথে যুক্ত বা দুর্নীতিকে প্রশ্রয় দিতাম, তো আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি। প্রথমেই ধরুন রেশন কার্ড, বিপিএল, এপিএল, এই ধরনের ব্যাপার আছে। সাধারণ গরিব মানুষ বিনা পয়সায় চাল, গম, আটা এগুলো পাওয়ার কথা। অনেক আপনার আমার পাড়ায়, আপনার আমার নাকের ডগায়, বা আমি আপনি আমরাও অনেক হয়তো যুক্ত। দেখুন, অনেক ধনী লোক যারা এই সাবসিডির রেশন কার্ড পোষে। আমার গ্রামে আছে, একটা বাড়িতে 4 জন চাকরি করে, আমি নাম বলছি না, 4 জন। তিনি নিজেও চাকরি করতেন, রিটায়ার্ড পারসন হয়তো, মানে সব চাকরিজীবী। সে মাস গেলে বস্তা ভরে চাল নিয়ে আসে। তার ওই রেশন কার্ডটা সাবসিডির রেশন কার্ড। দোতলা বাড়ি, বাড়িতে 2-3টে চাকরি, 50 বিঘা 70 বিঘা জমি সম্পত্তির মালিক, সেও সাবসিডির রেশনের মাল তোলে। সে কিন্তু রেশনের চাল খায় না, এদিক দিয়ে মালটা তুলছে, ওদিক দিয়ে সে আবার কালোবাজারি করে বিক্রি করছে। 2 টাকা বা ফ্রিতে নিচ্ছে, নিয়ে 14 টাকা 15 টাকা কিলো বিক্রি করে 500-600 টাকা স্পট ইনকাম করছে প্রত্যেক সপ্তাহে বা মাসে। এই ঘটনা আমি দেখে চুপ, আপনি দেখে চুপ। আমারও যোগ্যতা নেই, তবু আমি তুলছি। আপনারও অনেক সামর্থ্য আছে, তারপরেও আপনি 2 টাকার রেশনের চালের লোভ সামলাতে পারি না আমরা। তাহলে নেতা মন্ত্রীদের সামনে তাদের সুযোগ আছে কোটি কোটি টাকা খাওয়ার, সে খাবে না কেন? আমার আপনার বাড়ির ছেলে বা আমার আপনার মতন মানুষই তো নেতা হয়েছে, আমরাই আমাদের থেকে তো মন্ত্রী হয়েছে। যে জাতি 2 টাকা কেজির রেশনের চালের লোভ সামলাতে পারে না, একবার ভাবুন, তারা সততার কথা বলছি আমরা। এখানে শেষ নয়, অনেক আছে, এটা দিয়ে শুরু করলাম। ধরুন এই যে সরকারি আবাস যোজনা, এখন এটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে। অনেক গরিব মানুষ আছে, সুযোগ পায় না, যার প্রয়োজন। একটু ডানে বায়ে তাকিয়ে দেখুন তো, সব যে যে জায়গার থেকে ভিডিওটা আমার দেখছেন, অনেক যার সামর্থ্য আছে বাড়ি করবার, জমি আছে, বাড়িতে গাড়ি আছে, সেলো মেশিন আছে, ট্রাক্টর আছে, গ্রামের ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে আরো ভালো, তার অন্য জায়গায় একটা একতলা বা দোতলা বাড়ি আছে, সেও দেখছি এই আবাস যোজনার বাড়ি পাচ্ছে। পরে হয়তো সরকার থেকে কত দেয় জানি না, 1 লাখ টাকা দিচ্ছে, সে যে বাড়িটা মার্বেল ফিনিশ করছে 10 লাখ টাকা খরচা করে। তাহলে যার 9 লাখ টাকা খরচা করার যোগ্যতা আছে, সে কেন সরকারি 1 লাখ টাকা এই সাবসিডিটা নেবে? এবার বলতে পারেন সরকার দিচ্ছে, আমি নেবো না কেন? তাহলে তো আপনার নেতা চুরি করলে আপনার কিছু আসে যায় না, তার সুযোগ আছে, সে চুরি করেছে, ভালো করেছে। অন্তত আপনার প্রশ্ন করার যোগ্যতা নেই। আমি যখন এই ধরনের দুর্নীতি করেছি, এটাও একটা দুর্নীতি, এটাও তো একটা দুর্নীতি করে আমি সততার বুলিয়া উড়াচ্ছি। ধরুন ট্রেনে করে যাচ্ছেন, এমন একটা স্টেশন থেকে একটা স্টেশন যাবেন যেখানে টিটিভিটি থাকে না, ছোট স্টেশনে নামবেন, 5 টাকা টিকিটের দাম বা 10 টাকা টিকিট দাম থাকে, এখানে টিটি ওঠে না, টিকিট কাটতে হবে না। কি করেন এটা? আপনি না করলে আপনার প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন অনেকে করে, হয়তো আমিও করি। 5 টাকার টিকিট যার কাটার যোগ্যতা আছে, আমার আপনার না থাকতো ব্যাপারটা আলাদা ছিল। টিটি ধরবে না তাই আমি টিকিট কাটবো না, তো সরকারি কোষাগারে লস হচ্ছে। 5 টাকা করেই যদি প্রত্যেকটা মানুষ না কাটে টিকিট,
তাহলে আমার কাছে ওখানে টিটি ধরবে না, অর্থাৎ আমার ফাঁকি দেওয়ার সুযোগ আছে, আমি টিকিট কাটলাম না, আবার আমি সততার বুলিয়া ওড়াই, আমার নেতা আমার মন্ত্রী চুরি করলে আমার গোসা হয়। তাহলে আমি যদি এই যে 5 টাকার লোভ সামলাতে পারে না, 2 টাকার চালের লোভ সামলাতে পারে না, সেই মানুষটি যদি মন্ত্রী হয়, ভাবুন তো সে চুরি কত করবে। এই মন্ত্রীরা তো কমই করে চুরি, আরো বেশি করে করতো। তো আমরা সততার কথা বলছি, আসুন আরো কয়েকটা দিক দেখে নিই একটু। যে কোনো অফিসে যাবো আমরা, সে বিডিও অফিস হোক বা অন্য কোনো বিএলআর অফিস, সবচেয়ে জমি জমার কেসে সেখানে কি হয়, আমি জানি আমার কাগজপত্র ডুপ্লিকেট আছে, আর একদিন আসতে হবে, আমি কি করছি, সাইডে ডেকে নে, 200 টাকা দিচ্ছি, একটু ম্যানেজ করে দিন, 500 দিচ্ছি, একটু ম্যানেজ করে দিন। তাহলে আমি নিজের ফল ঢাকবার জন্য 200 টাকা 500 টাকা ঘুষ দিচ্ছি, দুর্নীতিটা তো আমিও করছি। আবার বাইরে এসে আমিই বলছি ওই অফিসের লোকটা ঘুষ খেলো, ঘুষটা দিলাম আমিও কিন্তু সমান দোষী। উনি তো অন্যায় করলো, ওনার কথাতেও আসবো, সরকারি অফিসারদের কথাতেও আসবো। আপনি বলতেই পারেন আপনি অফিসারদের কথা বলছেন না, সাধারণ মানুষকে দোষ দিচ্ছেন, না, সেখানেও আছে, কিন্তু সাথে সাথে আমিও তো ঘুষটা দিলাম। অনেক ক্ষেত্রে কিন্তু প্রয়োজনে আমি শর্টকাট খোঁজার জন্য আমি ঘুষ দিই, আবার সততার বুলিয়া ওড়াই। দুটো একসাথে তো চলতে পারে না। যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্যের ছেলে বা মেয়ে যখন পয়সা দিয়ে চাকরি পেয়েছে খুব খারাপ লাগে, আমরাই বলে বেড়াই টাকা দিয়ে চাকরি পেয়েছে, সমর্থন করি না এটা। সাধারণ ছেলেরা চাকরি পাক, এই টাকা দিয়ে চাকরি পাওয়ার প্রচলন সব জায়গায় থাকলে আমার মতন ঘরের ছেলেরা আজ অব্দি কোনোদিন চাকরি করতে পারতো না। কিন্তু আবার আমার ছেলে বা মেয়েটার সময় আমি লাইন খুঁজি, কাকে ধরলে হবে, চ্যানেলটা কোথায় আছে, কয় লাখ টাকা জোগাড় করবো, জমি বাড়ি বিক্রি করে হলেও দেব। তাহলে যে টাকা নিচ্ছে তার যেমন দোষ, আমিও তো সুযোগ নেওয়ার জন্য টাকা নিয়ে ঘুরছি, আমারও কি একটুও দোষ নয়? শুধু কি নেতাদেরই দোষ? আমি নেতাদের হয়ে সাপাই গাইতে আসি না, প্রথমেই বলেছি সেটা। দুর্নীতি আমরাও কিন্তু করছি। ধরুন কোনো একটা কাজ, কোনো এক জায়গায় লাইনে দাঁড়ানো, সাপোজ সোজা ছোটখাটো দুর্নীতি আমরা কেমন করি, দুর্নীতি মানে শুধু পয়সা দিয়েই নয়, ছোট কোথাও একটা লাইনে দাঁড়ানো, লাইনে দাঁড়িয়ে আছি, বড় একটা লাইন, একটা চেনাশোনা কাউকে দেখে আমি সেই লাইনের মাঝখানে ঢুকে যাচ্ছি, তাহলে পেছনে যে লোকগুলো এতক্ষণ দাঁড়িয়েছে তাদের সাথে আমি প্রতারণা করলাম কিনা, আমি সুযোগ পেলাম, আমি মাঝখানে ঢুকে গেলাম, এটাও তো একটা দুর্নীতি। অর্থাৎ সুযোগ পেলে আমি আপনি কেউ দুর্নীতিতে ছাড়ি না। একজন দোকানদার হামেশাই কিন্তু একজন খদ্দেরকে ঠকাচ্ছে আজকালকার যুগে, দোকানদার লাভ করবে এর জন্যই তার ব্যবসা, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কেমন ঠকাচ্ছে, হয়তো আমি বিশ্বাস করে দোকানদারকে বলছি যেটা ভালো সেটা দিই, আমি দরদাম করবো না, দোকানদার আমাকে ওর সাথে খারাপ মাল মিশিয়ে দিচ্ছে, দুর্নীতি এটা। এই দুর্নীতি একজন ব্যবসায়ী করছে, একজন শ্রমিক তার মালিককে ঠকাচ্ছে। হয়তো আমার বাড়িতে রাজমিস্ত্রি নিয়েছি, আমি দেখাশোনা করতে পারছি না, আমার অভিজ্ঞতা আছে, একদম নাজেহাল করে ছেড়ে দিয়েছিল আমাকে। 9:30 10টায় স্কুলে বেরোচ্ছি, তখন আসছে, আমি 2:30 3টায়, কোভিডের টাইম ছিল তখন, স্কুল ঠিকঠাক হচ্ছিল না, এসে দেখি গুটিয়ে চলে গেছে। তাদের শ্রম নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু এটাও তো একটা দুর্নীতি। আমি শিক্ষক হিসেবে ক্লাসে 5 মিনিট পরে যাচ্ছি, প্রত্যেক দিন ছাত্রদের যে পড়ানোর 20 মিনিট পড়িয়ে 10 মিনিট গল্প করে কাটিয়ে দিচ্ছি, আমি দুর্নীতি করছি, আমিও দুর্নীতিগ্রস্ত। তাহলে সততার বলি আমি আওড়াতে পারি না। আমি যদি আমার জায়গায় সৎ না থাকি, আর একজনের সততা নিয়ে কি প্রশ্ন করা যায়? ধরুন নিজের ছেলে বা জামাই, কাউকে আমরা কখন খুবই স্মার্ট বলি বলুন তো? কোনো একটা কাজ ঘুর পথে বেশ করে নিয়ে আসলো, সবাই লাইনে দাঁড়িয়ে বা সোজা পথে করছে, আমার জামাইয়ের খুব চ্যানেল দারুণ, ঘুর পথে সে দুর্নীতি করে কাজটা করে নিয়ে আসলো, আমার ছেলে আমার ভাইপো, আমি তাকে তিরস্কার করার বদলে তাকে উৎসাহ দিচ্ছি, ও খুব স্মার্ট ছেলে, ও ঠিক কোথা দিয়ে কাজটা করে নিয়ে আসলো, ওর লাইনে দাঁড়াতে হয় না। লাইনে দাঁড়াতে 100 জন লাইনে দাঁড়িয়েছে, আপনার জামাই, আপনার ছেলে, আপনার ভাইপো, সে দুর্নীতি করে কাজটা করে আনলো, ধিক্কার না জানি, তিরস্কার না জানি, আমি আপনি আমরা প্রায় প্রত্যেকেই তাকে খুব প্রশংসা করছি, তাকে খুব স্মার্ট বলছি। অর্থাৎ যে দুর্নীতি করছে তাকে আমরা তিরস্কারের বদলে স্মার্ট বলছি, তাহলে তো দুর্নীতিবাজরা প্রশ্রয় পাবেই পাবে, এটাই তো স্বাভাবিক। কোনো টোটোয় যখন চড়ছি, নতুন জায়গায় গেলে অনেকেরই অভিজ্ঞতা আছে, 10 টাকার ভাড়া 30 টাকা চেয়ে বসছে, দিতে হচ্ছে, তাদের শ্রমকে আমি সম্মান করি। তাহলে ওই মানুষটি একজন সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, তিনিও সুযোগ পেলে দুর্নীতিকে ছাড়ছেন না। যখনই নতুন মানুষ, সে চেনে না, যে ভাড়াটা 10 টাকা তার কাছে 30 টাকা 20 টাকা 50 টাকা চেয়ে বসছে এবং নিচ্ছে জোর জবরদস্তি।
তিনিও দুর্নীতি, কিন্তু এটাও তো দুর্নীতি। তার 20 টাকা ঠকানোর ক্ষমতা আছে, তিনি 20 টাকা ঠকিয়ে দিয়েছেন। তাহলে একজন নেতার 100 কোটি টাকা ঠকানোর ক্ষমতা আছে, সে তো 10 কোটি ঠকিয়েছে। তাহলে তার তুলনায় নেতা কম কম দুর্নীতি করেছে আমি মনে করি। আমার যেটুকু সামর্থ্য আমি সেই সামর্থ্যতে ছাড়িনি। বাসে উঠবেন, টোটোতে উঠবেন, যে যেভাবে যখনই পাবে। কোনো দোকানে এমন অনেক হয়েছে, দোকানদার ভুল করে আমাকে 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে দিয়েছে, অনেকে ফেরত দেয়, অনেকে এই টাকাটুকু লোভ আমরা সামলাতে পারি না। তাহলে আমার ছেলে মেয়েরা যখন, ছোট ছোট সন্তানরা যখন কোনো অন্যায় করে আসছে, আমরা তাদেরকে উল্টে বলছি হ্যাঁ আমার ছেলে স্মার্ট হয়ে গেছে। এই দুর্নীতিকে ছোটবেলার থেকে আমরা প্রশ্রয় দিচ্ছি মাথায় মগজে। পাড়ার ছোট নেতার সাথে যা সম্পর্কটা রাখবার জন্য তার সাথে কি করছি, তার দুর্নীতিকে আমরা চোখ বুজে থাকছি, যেহেতু আমি ওই দলের সমর্থন করি। এইভাবে করে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি আর বলছি নেতা মন্ত্রীরা সব চোর। নেতা মন্ত্রী তৈরি হয় আমার বাড়ির থেকে, আপনার বাড়ির থেকে, আমাদের মতন মানুষরাই কিন্তু হয়। আর তাদের প্রশ্রয় দিয়ে আমরা যতদিন সৎ না হব, আমি যতদিন অনেস্ট না হব, দুর্নীতি, আমরা যদি দুর্নীতিকে প্রশ্রয় না দিই, দুর্নীতি কিন্তু তাহলে এতদূর বাড়তো না। অর্থাৎ আমরা যদি আমার নিজের কাজটা সৎভাবে করি না, আমার এতগুলো কথা বলার এটাই মানে, আমরা নিজেরা যদি সৎ থাকি, একজন ছাত্র সৎভাবে পড়াশোনা করবে, একজন শিক্ষক তার সততার সাথে পড়বে, একজন ব্যবসায়ী তার ব্যবসায় সততা করবে, কাউকে ঠকাবেন, একজন কৃষক এমন কিছু করবেন না যাতে তার খদ্দেররা ঠকে যায়। এইভাবে যদি সবাই নিজের জায়গায় আমরা সৎ হই, পুলিশ, উকিল, ডাক্তার নিজের সৎ জায়গায় সবাই যদি সৎ হই, দেশের নেতা মন্ত্রী, দেশটা সৎ হতে বাধ্য। আসলে কথাটা অপ্রিয় হলেও আমরা কিন্তু নিজেরাই কোথায় পক্ষান্তরে দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি, এই জন্যই সমাজে এত দুর্নীতি। আমি কোথাও ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথার সাথে সহমত হলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।